বছর ঘুরে মাত্র দুটি ঈদে পরিবারের কাছে মানুষজন ফিরে আসে আনন্দ করবে বলে, কিন্তু এবছরের ঈদের আনন্দযাত্রা অনেকটা শোকে পরিণত হতে শুরু করেছে সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণহানির মাধ্যমে, এবং ঈদের ছুটির পরে পদ্মায় যাত্রীবাহী বাসডুবির মাধ্যমেও এই ঈদের ছুটি অর্থাৎ ঈদের আনন্দ অনেকটা শোকে পরিণত হয়েছে। শুধু সরকারি হিসেবেই নয়, এবার ঈদ উল ফিতরের 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা অনেক বেশি। শুধু সড়কেই নয়, নৌ ও রেলপথেও এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন অনেকেই। এ যেন শুধু দুর্ঘটনা নয়, কাঠামোবদ্ধ হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, উৎসবের আনন্দ কেন বারবার রূপ নিচ্ছে ট্র্যাজেডিতে? ঘুরে ফিরে আসছে বেশ কিছু তথ্য, যেমন ঘাটে লঞ্চ ভেড়ানোর অসুস্থ প্রতিযোগিতা এবং চালকের অদক্ষতা, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বহীনতা, সিগন্যাল না মানা বা না বোঝা, যে কোনো যানবাহনে ওঠার ক্ষেত্রে আগে যাত্রীদের নামার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে উঠতে যাওয়া এবং চালকদের বিশ্রামের অভাব। কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এসব জানার থেকেও জরুরি আগে থেকে নিরাপত্তা নিশ্চিতে কর্মরত থাকা। তাই এক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যাত্রীদেরও সচেতন থাকা জরুরি। সামনে কোরবানির ঈদ। সড়কের একদিক দিয়ে রাজধানীতে ঢুকবে পশু বোঝাই ট্রাক, আর আরেক দিক দিয়ে রাজধানী ছাড়বেন যাত্রীরা। ঠিক এই সময় দ্বিমুখী এ যাতায়াতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যাবে কয়েক গুণ। তাই শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। যেসব স্থানে দুর্ঘটনা বেশি ঘটে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। ঈদের আগে ও পরে উভয় সময়ে কঠোর নজরদারি রাখতে হবে। আনফিট যানবাহন রাস্তায় না নামানো, চালকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে হবে। বাস, ট্রেনের ছাদে বা লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। কারো দায়িত্বে অবহেলা থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর কোনো ঈদ যেন বিস্বাদে পরিণত না হয়। সাবধানে পথ চলুন, একটু দেরি হলেও ঘরে ফিরুন নিরাপদে।